নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো আপনারা উইদাউট মেডিসিন কিভাবে আপনাদের জীবনের সমস্ত টেনশন, ফ্রাস্ট্রেশন এবং অ্যাংজাইটি থেকে মুক্তি পেতে পারেন। চলুন শুরু করি আর দেরি না করে। তার জন্য আমি এই ভিডিওতে একটি বইয়ের রেফারেন্স নেব। সেই বইটির নাম হচ্ছে ডিটক্স ইওর মাইন্ড। একটু ভেবে দেখুন তো, আপনার শরীর ঠিক আছে কিন্তু মনটা কি সত্যি ভালো আছে? সারাদিন কাজ করছেন, রাতে ঘুমোতে যাচ্ছেন, কিন্তু মাথার ভিতর চিন্তার আওয়াজ বন্ধ হচ্ছে না। কখনো অতীতের রিগ্রেট, কখনো ভবিষ্যতের ফিয়ার, আর মাঝখানে নিজেকে এন্ডলেস ওভার থিঙ্কিংয়ের মধ্যে পিষে যাচ্ছেন। আজকের এই ভিডিওটা যদি আপনি মন দিয়ে পুরোটা শোনেন, তাহলে আশা করব আজ থেকেই আপনি আপনার মনের ভিতরে যে নয়েজ, সেটা একটু একটু করে কমাতে শুরু করবেন। আজ আমরা কথা বলবো ডিটক্স ইওর মাইন্ড, মানে কিভাবে ধীরে ধীরে মনকে পরিষ্কার করা যায়। আমাদের মন এত ক্লান্ত কেন? আমরা সবাই খুব ব্যস্ত, কিন্তু সমস্যা ব্যস্ততা নয়, সমস্যা হলো আমাদের মন কখনো বিশ্রাম পায় না। মোবাইল খুললেই খারাপ খবর, তুলনা, অন্যের সাফল্য, নিজের ব্যর্থতা সব একসাথে ঢুকে পড়ে মাথার ভেতরে। আমরা দিনে দিনে একটা মেন্টাল ডাস্টবিন হয়ে যাচ্ছি, কিন্তু কখনো পরিষ্কার করছি না। এই বই বলে মন ও শরীরের মতোই ডিটক্স চায়। যদি শরীর পরিষ্কার না করি, তাহলে যেমন অসুখ হতে পারে, তেমনি মন পরিষ্কার যদি না করা হয়, তাহলেই আসে অ্যাংজাইটি, স্ট্রেস এবং ডিপ্রেশনের মতো বিভিন্ন রকম রোগ। আর সবচেয়ে খারাপ কি জানেন? আমরা এটাকে নর্মাল ভেবে নিয়েছি। চিন্তা আসবে, কিন্তু আপনি চিন্তা নন, এটা মাথায় রাখতে হবে। এই অধ্যায়ে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলা হয়েছে, থট আর টেম্পোরারি অ্যান্ড ইউ আর পার্মানেন্ট। আপনার মাথায় চিন্তা আসে, আমি পারবো না, আমার দ্বারা হবে না, সব শেষ হয়ে গেল। এই চিন্তাগুলো আপনি নন। মনে রাখতে হবে, চিন্তা হলো আকাশে ভেসে যাওয়া মেঘের মতো। আপনি যদি প্রতিটি মেঘকে ধরতে যান, তাহলে আকাশ আর দেখা যাবে না। এই বই শেখায় চিন্তা আসবে, কিন্তু চিন্তার সাথে লড়বেন না, জাস্ট অবজার্ভ করুন। যেদিন আপনি চিন্তাকে দেখতে শিখবেন, সেদিন থেকেই চিন্তা আপনাকে কন্ট্রোল করতে পারবে না। ওভার থিঙ্কিং কমাবেন কিভাবে? ওভার থিঙ্কিং আসলে কি? একই কথা বারবার ভাবা, কিন্তু কোনো সলিউশন না পাওয়া। এই বই একটা সহজ ফর্মুলা দেয়, অ্যাওয়ারনেস, পজ, রেসপন্স। অ্যাওয়ারনেস, আপনি বুঝবেন আপনি এখন ওভার থিঙ্ক করছেন, একটু পজ করবেন, চিন্তার মাঝখানে থামুন, 3 বার ধীরে শ্বাস নিন, তারপর রেসপন্স করুন। কি না, এখন নিজেকে জিজ্ঞেস করুন, এই চিন্তাটা কি আমার কন্ট্রোলে? যদি না থাকে, লেট ইট গো। এই ছোট অভ্যাসটাই ধীরে ধীরে আপনার মস্তিষ্ককে রিট্রেন করবে। অতীত আর ভবিষ্যতের ফাঁদে কখনোই পা দেবেন না। অতীত আর ভবিষ্যৎ দুটোই হলো ফাঁদ। আমাদের দুঃখের 90% আসে এই দুই জায়গা থেকে, পাস্ট এবং ফিউচার। অতীত বদলানো যাবে না, ভবিষ্যৎ এখনো আসেনি, তবুও আমরা দুটোতেই বাস করি। এই বই সুন্দর একটা কথা বলে, পিস লিভ অনলি ইন দ্য প্রেজেন্ট মোমেন্ট। অতীত এবং ভবিষ্যতের মধ্যে নয়। আজকের ছোট মুহূর্তগুলো যদি আপনি পুরোপুরি অনুভব করতে পারেন, তাহলে বড় দুঃখ আপনাকে ছুঁতে পারবে না। মাইন্ড ডিটক্স করার জন্য ডেলি একটা প্র্যাকটিস করুন। এই বই কিছু সিম্পল ডেলি প্র্যাকটিস শেখায়, খুব সাধারণ সেটা। প্রথম হলো ইনফরমেশন ডায়েট। সব খবর আপনার দরকার নাই। মর্নিং সাইলেন্স, দিনের শুরুতে 5 মিনিট চুপচাপ বসুন। গ্র্যাটিটিউড, রাতে ঘুমানোর আগে 3টে ভালো জিনিস ভাবুন। এই ছোট্ট হ্যাবিটগুলো ধীরে ধীরে মনকে হালকা করে। আপনার মন খারাপ মানেই আপনি দুর্বল নন, এর মানে আপনি কিছু ক্যারি করছেন। আর যদি আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত শুনে থাকেন, তাহলে বুঝবেন শান্তি বাইরে নেই, শান্তি ভেতরেই আছে। মন পরিষ্কার করতে সব কিছু ছেড়ে দিতে হয় না, শুধু অপ্রয়োজনীয় জিনিসগুলো একটু একটু করে ছাড়তে হয়। আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং নিজের অভ্যাস একটু একটু করে বদলান, দেখবেন মনটা খুব শান্ত হয়ে যাবে। নিজের মনের যত্ন নিন, কারণ একটা শান্ত মনই সবচেয়ে বড় সম্পদ। গুড বাই, দেখা হবে পরের ভিডিওতে।